नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि डिमेर एकटी रेसिपि निये। आपनारा तो अनेक रकम भावे डिम भापा करे खेयेछेन, एकबार एइभावे डिम खेले माछ मांस भुले जाबेन। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और बाड़ीते अवश्यई एकबार एइभावे डिम भापाटा रान्ना करबेन, खेते किन्तु असाधारण हय। और एइ डिम भापाटा करार जन्य आपनारा जे कोनो एकटा बाटी निते पारेन। आमी एरकम एकटा सिलभारेर बाटी नियेछि और बाटिर मध्य खूब भालो करे आमी सादा तेलटा एकटु ब्राश करे दिलाम। एबार एइ बाटिर मध्य 6टा डिम आमी भेंगे निচ্ছি। आमार चैनेलेर एइ रान्नागुलो जोदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक कमेंट और शेयर करे देबेन। और आमार चैनल एखोनो ना सब्सक्राइब करा थाकले चैनलटिके सब्सक्राइब करे बेल बाटनटी प्रेस करे पाशे थाकबेन। एबार एइ डिमेर मध्य आमी दिये दिलाम स्वादमतो लवण और दिये दिलाम 1 चामच गोलमरिचेर गुঁড়ো। एबार एइ डिमगुलोके आमी भालो करे सबकिछु मिशिये निচ্ছি। खूब भालो करे मेशानो हये गेছে। एबार একটা কড়াই বসিয়ে দিয়েছি और কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আর এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে ডিমের বাটিটাকে আমি এইভাবে স্ট্যান্ডের উপরে দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। ডিমটা ভাপে হতে হতেই আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি। সেজন্য শিলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে কাজু আর নিয়েছি 1 চামচ পোস্ত আর নিয়েছি 2 চামচ সাদা তিল আর তার সাথে নিয়ে নিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে এটা বেটে একদম মিহি করে বেটে নিচ্ছি। আর এইদিকে আমার ডিমটাও কিন্তু খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার আমি এই ডিমটা তুলে নিলাম আর ঠান্ডা করে আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। দেখুন আমি পিসগুলোকে এরকম একটু লম্বা লম্বা করেই কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পিসগুলো কেটে নেবেন। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি এই কেটে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে তুলে নেব। দেখুন আমি ডিপ করে ভাজিনি, হালকা একটু লাল কালার করেই আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি ছানটা দিয়ে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার ডিম ভাজার ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা। নিয়েছি 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এবার গরম মশলাটা একটু নেড়ে ছেড়ে দিলাম। গরম মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। দেখুন আমি খুব বেশি কালার করিনি, একদম হালকা কালার করেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা আর তার সাথে দিয়ে দিলাম বেটে রাখা কাজু পোস্তর পেস্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে। আর এই রান্নাতে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু হলুদটা দিইনি। খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 2 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার সব কিছুকে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে এখন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো জল, আর তার সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এবার আমি এখানে টমেটোটা এরকম দানা ফেলে কিউব করে কেটে নিয়েছি, সেই কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটু আমি এই ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে যখন গা মাখা হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে চাপা ঢাকা দিয়ে দেবো। পরিবেশন করার সময় আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন চাপা ঢাকা দিয়ে বন্ধ করে রাখার পর ডিমের এই কালারটাও কত সুন্দর এসেছে, আর খুব সুন্দর কিন্তু এই ডিমের রেসিপিটা এখন একদমই তৈরি হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।